আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মার্চের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। এছাড়া আজ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 27শে ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা আগামী 10 দিনের মধ্যে। এছাড়া আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে ঢাকা বিভাগে দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। বিশেষ করে ফরিদপুর, শায়লাকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে। তবে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। গতকাল যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের পর থেকে আজ থেকে সারাদিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামী কয়েকদিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং আজ রাতেও সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ মধ্যরাতে থেকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের আসাম, মেঘালয়, শিলং, শিলচর এই অঞ্চলের দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে ভারতের শিলং এই অঞ্চলগুলোতে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে সেরকম নেই ইনশাল্লাহ। এবং বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের সতর্কতা পাওয়া যাচ্ছে না। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 26শে ফেব্রুয়ারি সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর অঞ্চলের সব জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং সকালে দিকে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে প্রায় 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, তারপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, তারপর হচ্ছে মৌলভীবাজার, লাখি এই অঞ্চলগুলোতে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সারাদিন দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, রোদ ঝল্লো আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যার পর থেকে রাত 2টা-3টা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 27 তারিখও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 28 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেখা যাচ্ছে শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, সাতক্ষীরা, এখানে হচ্ছে কলকাতা, হলদিবাড়ি, খড়গপুর, কলাঘাট এই অঞ্চলের দুই একটি জেলাতে 28শে ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 1 মার্চ সকালের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত। তারপর সকাল 8টার পর থেকে এই ঘন কুয়াশার তীব্রতা কেটে যেতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 2রা মার্চ দেখা যাচ্ছে যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন দুই একটি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে। তারপর 23রা বা 4ঠা মার্চ থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। একেবারে 6 মার্চ পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা নেই। তবে আবহাওয়ার একটি সতর্কবার্তা বলা হয়েছে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের দক্ষিণ
দক্ষিণাঞ্চল এবং উত্তর অঞ্চলের দুই একটি জেলাতে কালবৈশাখী ঝড় কিংবা শিলাবৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তবে সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এ পর্যায়ে ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে রেকর্ডকৃত হতে পারে। আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, এছাড়া মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, নাটোর, তারপর রয়েছে শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা। এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 26শে ফেব্রুয়ারি সকালের দিকে, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস বা তার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম এখান থেকে আগামী 28 তারিখ বা পহেলা মার্চ পর্যন্ত দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও পহেলা মার্চের পর থেকে দেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং দিন ও রাতের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে এবং উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া প্রবেশ করবে, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামী 23 মার্চের পর থেকে। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।